এই যে তুমি ব্র্যান্ড ডিলস বলছো, তোমাদের প্রোফাইলেও দেখেছি ম্যানেজড বাই বলে একটা এজেন্সি আছে। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে, ঠিক আছে, তাদের জন্য এই যে কোনো একটা এজেন্সিকে মাঝখানে রাখা ব্র্যান্ড ডিলস পেতে, বা কিভাবে তারা এজেন্সিকে অ্যাপ্রোচ করবে, বা কি এমন করলে এজেন্সি তাদেরকে অ্যাপ্রোচ করবে, বা এই যে ব্র্যান্ড ডিলসের এই পুরো বিষয়টা, এটা তোমরা শেয়ার করো যারা আজকে নতুন কন্টেন্ট বানাচ্ছে, এটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। দেখো, এজেন্সির অনেক খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। বাট দ্য পয়েন্ট ইজ এজেন্সি ইজ ভেরি হেল্পফুল কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, বিকজ ওরা প্রথম কথা তোমাকে ব্র্যান্ড এনে দেবে, কিন্তু ব্র্যান্ড না ডিরেক্টলি তোমাকে অ্যাপ্রোচ করে খুবই কম। মানে ডিরেক্টলি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারকে ওরা এজেন্সিতে আগে অ্যাপ্রোচ করে, ওই এজেন্সির আন্ডারে যে আমার এরকম একটা ব্র্যান্ড আছে আর আমার এরকম কয়েকটা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার দরকার, তো ওরা তখন আমাদের নাম পেচ করে যে এরকম এরকম কন্টেন্ট ক্রিয়েটার, সেখান থেকে আমরা ব্র্যান্ড পাই। এটা খুবই দরকার অ্যাকচুয়ালিতে, তাহলে আমরা ব্র্যান্ড ডিলস খুব ভালো রকম পাই। বিকজ আমাকে যদি একা ব্র্যান্ড আনে না, আমি অত টাকা চার্জ করতে পারবো না যতটা এজেন্সি আমাকে ওরা চার্জ করে দেবে, যে স্বর্ণদীপ এই অ্যামাউন্টটা নেয় বা জয়িত এই অ্যামাউন্টটা নেয়, তো সেটা অনেকটা হাইক পাই আমরা অ্যামাউন্টের দিক থেকে। তো সেটা একটা লাভ আছে। বাট এবার আরেকটা ক্ষতি আছে কি, ওদের অবভিয়াসলি টাকা দিতে হবে, সেখান থেকে ওরা পার্সেন্টেজ কেটে নেয়। তাও অ্যাভারেজে কেমন পার্সেন্টেজ কাটে? 20, ওরা 20% কেটে নেবে, তারপর তোমাকে দেবে যতটা। ঠিক আছে, তো ওই তুমি 80% পাবে। বাট তোমাকে ওরা যে হাইটটা দেবে, যেই লেভেল অফ তুমি ডিলটা পাবে, সেই ডিলটা তুমি একা ইয়ে করলে ডিলটা পেতে করতেও না। তো একটা সময় লাগে নেগোশিয়েট করতে, সেটা তোমাকে করতে হচ্ছে তোমাকে না। হেডেক নিতে হচ্ছে। হেডেক নিতে হচ্ছে না। আর এজেন্সি ঢোকার জিনিসটা হচ্ছে, দেখো তোমার যদি একটা সর্ট অফ ফলোয়ার্স চলে আসে, ঠিক আছে, তাহলে অনেক এজেন্সি তোমাকে নিজেই অ্যাপ্রোচ করবে। যেমন আমরা যখন 1 লাখ পেরিয়ে গেছিলো আমাদের ইনস্টা ফলোয়ার্স, তখন থেকেই অনেক এজেন্সি আসছিল, ঠিক আছে। বাট আমরা অনেক পরে গিয়ে এই এজেন্সিতে জয়েন করেছি, বিকজ তুমি যদি এটা ভালো মাপে ক্রিয়েটার হয়ে গেছো, ধরো তুমি 1 লাখ 2 লাখ 3 লাখ ফলোয়ার্স হয়ে গেছো, তখন তোমার হাতে পাওয়ারটা চলে এসেছে, ইউ ক্যান চুজ হুএভার ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ। তো এবার অনেকগুলো এজেন্সি আছে, এবার তোমাকে দেখতে হবে কোন এজেন্সির ব্র্যান্ড ভ্যালু ভালো, কোন এজেন্সি কাজ ভালো দেয়, কোন এজেন্সির ভালো ক্রিয়েটারদের সাথে কাজ করে, সেই রকম এজেন্সি দেখতে হবে তোমাকে, যে ইন্ডিয়ার অ্যাকচুয়ালিতে ভালো লিডিং ব্র্যান্ডের সাথে কাজ করেছে এমন এজেন্সিতে তুমি যাবে, বিকজ তোমার হাতে পাওয়ার আছে, ইউ ক্যান চুজ এনিওয়ান। তো ওয়েট ফর ইট। আমরা যেমন প্রথম 3 বছরের মধ্যে আমরা প্রথম 2 বছর তো এজেন্সি ছাড়াই কাজ করেছি, বিকজ we were waiting for the right agency. তো রাইট এজেন্সির জন্য ওয়েট করতে হবে। যারা ধরো অ্যাসপায়ারিং ক্রিয়েটার, যারা নতুন হচ্ছে, তাদের কাছে তো অবভিয়াসলি এজেন্সি ওরকম আসবে, তাদের কাছে অত অপশন থাকবে না। তো তারা যদি ইমিডিয়েটলি চায়, সেই যে আমার 50,000 ফলোয়ার্স হয়েছে, আমি ইমিডিয়েটলি একটা এজেন্সি চাই, তাহলে তারা পিচ করতে হবে তাদেরকে এজেন্সিতে, একটা মেসেজ দিতে হবে, পিচ করাতে তো খারাপ নেই। এজেন্সি যখন আমাদের কাছে, তারা তো পিচ করেই আসে আমাদের কাছে। সিমিলারলি তুমি যদি অ্যাসপায়ারিং ক্রিয়েটার হও, তোমার একটু কম ফলোয়ার্স আছে, তুমি পিচ করো যে তুমি কাজ করতে চাও, তুমি ওদের আন্ডারে আসতে চাও। কয়েকটা ভালো ভালো তুমি 10টা 20টা 30টা এজেন্সিকে পিচ করলে, কেউ না কেউ তো রিপ্লাই ডেফিনেটলি দেবে, সেখান থেকে তুমি একটা এজেন্সি পেয়ে গেলে। তারপর তোমার যদি মনে হয় যে তুমি আরও বড় ক্রিয়েটার হয়ে গেছো, 50,000 ফলোয়ার্স ছিল, এখন আমার 3 লাখ ফলোয়ার্স হয়েছে, আমি আর এই এজেন্সির সাথে কাজ করতে চাই না, তখন ওদের একটা পিরিয়ড থাকে যে তোমাকে 1 সপ্তাহ আগে তোমাকে নোটিস দিতে হবে যে আমি রিজাইনিং। তো সেখানে এটা মিনিমাম কোনো কন্ট্রাক্ট ডিউরেশন থাকে যে এত বছর তোমাকে আমার সাথে থাকতে হবে, বা এর মধ্যে অনেকে দেয় যে 1 বছর তোমাকে আমার সাথে কাজ করতে হবে, তারপর তুমি আমাকে ওই রেজিগনেশন লেটার দিতে পারো, যাই হোক। একটা নোটিস পিরিয়ড টাইপের আর শুধুই যে ব্র্যান্ড আসবে তার জন্য না, অনেক রকম ইভেন্ট, অ্যাওয়ার্ড শো, সেগুলোও তুমি সেখান থেকেও তুমি মানে ডাক পেতে পারো। লাইক অনেক সময় হয় না যে আমি কোনো এজেন্সির থ্রুতে নেই, তো আমাকে ব্র্যান্ড বা কোনো ইভেন্ট থেকে তো চিনবে না, আমাকে ডাকবে না, এজেন্সির থ্রুতে আমি সেই ডাকটা পেতে পারি। ইভেন্টে দেখো তোমাকে না ওরা মানে ইন্ডাস্ট্রিতে না তোমাকে অ্যাটলিস্ট ওরা দেখাবে যে ইউ আর হেয়ার ইন ইন্ডাস্ট্রি, শুধু তুমি ভিডিও বানাচ্ছ না, তুমি ইন্ডাস্ট্রিতে আছো, ওইটা এজেন্সিটা দেয়, ওরা করে, তোমাকে ইভেন্টে নিয়ে যায়, ডিলস তো দেয়, ব্র্যান্ড ডিলস বাদ দাও, অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে যায়, বা তোমার আর্টিকেলস বের করে, ওরা তোমার ইন্টারভিউজ নেয়, সেই আর্টিকেলসগুলো ওরা পিচ করে, আর্টিকেলস বের করে, ঠিক আছে, ভালো ভালো নামি দামি আর্টিকেল বের করে। তো সেক্ষেত্রে তোমার একটা পজিশন ওরা করে দেয় যে না তুমি একটা পজিশন আছে, বাট অবভিয়াসলি ভালো এজেন্সি। মানে তোমার কমপ্লিট পিআর সলিউশনস ওরা করে দেয়, যে আর ফ্রি পিআর প্যাকেজও পাওয়া যায়। ফ্রি পিআর প্যাকেজ বলতে এটাও কিন্তু মানে এমন না যে আমি আজ এজেন্সিতে জয়েন হলাম আর আমি সবকিছু একবারে পেয়ে গেলাম। এটাও কিন্তু না, এখানেও তোমাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, মানে আমি এজেন্সির প্রথম 3 মাস ও পেয়েছিল, আমি প্রথম 3 মাস কোনো ব্র্যান্ড পাইনি, আর আমি লিটারালি আমার ম্যানেজারে গলা টিপতে যাচ্ছিলাম একটু হলে, বিকজ আমি বুঝতে পেরেছি আমার ক্যারিয়ার শেষ হয়ে গেলে, আমি ব্র্যান্ড পাচ্ছি না কেন, ভাই কী হলো, আমার 3 মাস আমার কাজ নেই, তুমি বুঝতে পারছো, 3 মাস ফেসবুক ইউটিউব থেকে যত আমার 3 মাস কোনো কাজ ছিল না প্রথম।
আমি তো ভেবেছিলাম যে আমি খুব ভুল কাজ করেছি এজেন্সিতে এসে, মনে হয় আমার মনে হচ্ছে আমি গলা টিপতে রাজি আছি, কারোর কেউ সামনে আসলে আমি কেন করতে পারছি না কাজ। তো ওইটা পেশেন্স, ওখান থেকে আমি শিখেছি যে পেশেন্স কতটা দরকার এই ইন্ডাস্ট্রিতে, কতটা দরকার। আমি ওয়েট করেছি টু দ্য রাইট টাইম, তারপরে একটা ডিল এলো, আবার 2 মাস কোনো ডিল নেই, ঠিক আছে। তো আমি প্রথমে ভাবলাম যে এটা তো সবাই বলে যে এজেন্সিতে ঢুকলেই এরকম সব এমন হয়েছে আবার উপরে একটা আসে হুট সব করে brand ডিল আমার চলে এলো, কাছে। সেটা আমাকে একদিনেই করতে হবে, এরকমও Okay. হয়েছে। এর মানে তোমার কোনো ফিক্সড কমিটমেন্ট থাকে না, এজেন্সিও বলে না তুমি আমি- হ্যাঁ, ওটা তোমার ইয়ের ওপর ডিপেন্ড করে, তোমার ওয়ার্ক প্রোফাইলের ওপর, যে তুমি কত ভালো ওয়ার্ক করছো না করছো। বাট ওরা সাজেস্ট করে যে তোমার এরকম কন্টেন্ট বানানো উচিত বা এটা করলে তুমি গ্রো করতে পারবে। ওটা তোমাকে, হ্যাঁ, আমাদের গ্রোথ টিমও আছে, এজেন্সি কিন্তু তোমাকে গ্রোথ টিমও দেয়, ঠিক আছে। একজন তো তোমার পার্সোনাল ম্যানেজার দেয় তোমাকে, প্লাস গ্রোথ টিমও দেয় তোমাকে, যে তারা তোমাকে সবসময় দেখাতে থাকবে যে তুমি কি কি কন্টেন্ট বানাতে পারো, কি কি আইপি তুমি ক্রিয়েট করতে পারো কন্টেন্টের মধ্যে দিয়ে, কোন সেট অফ অডিয়েন্সকে তুমি টার্গেট করতে চাও বা করতে পারো, সেগুলো কিন্তু ওরা সামলিয়ে দেয়। তো ইটস এ ভেরি গুড থিং, এজেন্সি ইজ এ ভেরি গুড থিং।